অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছি এই পাজলটিকে মিলানোর, কিন্তু কোনোভাবেই মিলাতে পারছি না। কিন্তু আমার খুব ইচ্ছা এই পাজলটুকুকে আজকে আমি মিলাবো। আর তাই আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি এই পাজলটিকে কিভাবে তার স্লট অনুযায়ী মিলাতে পারি। যখন একসময় মনে হচ্ছিল পারছি না, তখন আবার হঠাৎ চিন্তা আসলো আমি চাইলে তো ইউটিউব থেকে দেখে নিয়ে এটার সলিউশনটুকু বের করে নিতে পারি। তদ্রূপ আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটিও কোনো একটি সমস্যার সমাধানের ভিত্তিতেই কিন্তু আমার এই ভিডিওটি। আর সেই ভিডিওটি হচ্ছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম আমরা ইনস্টল করতে গিয়ে প্রত্যেকেই কম বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি। আর এই সমস্যার সম্মুখীন হওয়ার একটি কারণ হচ্ছে আমাদের কম্পিউটারটি যদি টিপিএম সাপোর্টেড না হয়ে থাকে তাহলে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি ওই কম্পিউটারে ইনস্টল করা সম্ভব হবে না। আর সেক্ষেত্রে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করার ক্ষেত্রে এই টিপিএম কিভাবে আমাদেরকে সহযোগিতা করছে বা টিপিএম সাপোর্টেড কি না সেটা কিভাবে আমরা চেক করে দেখব, এবং একই সাথে টিপিএম চিপটা কি সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই কিন্তু আজকের আমার ভিডিওটি। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, এই টিপিএম এর অর্থটি হচ্ছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল। এটি একটি চিপ, অর্থাৎ বর্তমান সময়ের সকল আপডেট মাদারবোর্ডে এখন এই টিপিএম চিপটি ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। কিন্তু যাদের কম্পিউটারটি অনেক পুরাতন হয়ে গেছে সেই কম্পিউটার মাদারবোর্ড হয়তো টিপিএম সাপোর্ট নাও করতে পারে বা ওই টিপিএম চিপটি ইন্টিগ্রেটেড অবস্থায় নাও থাকতে পারে। আর তাদের জন্যই কিন্তু উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারটি সেই টিপিএম সাপোর্টেড কিনা সেটি দেখে নেওয়ার জন্য আমরা চাইলে আমাদের কম্পিউটারে একটি কমান্ড চালিয়ে সেটা চেক করে নিতে পারি। সেটি কিভাবে চেক করতে হয় সে প্রসিডিউরটুকু এই মুহূর্তে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তারপর সেই টিপিএম চিপ সম্পর্কেও আমরা ধারণা নেব আজকের ভিডিওটির মাধ্যমে। আসুন তাহলে প্রথমে আমরা আমাদের কম্পিউটারটি টিপিএম সাপোর্টেড কিনা সেটি চেক করার ক্ষেত্রে কমান্ডটি কিভাবে ব্যবহার করতে হয় সে প্রসিডিউরটুকু আগে দেখে নেওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন আপনাদের কম্পিউটারটিতে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে আপনাদের কম্পিউটারটি টিপিএম সাপোর্টেড কিনা সেটি চেক করার ক্ষেত্রে কিভাবে আপনি চেক করে দেখবেন। এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এই টিপিএম চিপটির কাজটা কি, বা এই টিপিএম কেন আমাদের দরকার এবং এই টিপিএম আমাদের কিভাবে সহযোগিতা করছে, কেনই বা মাইক্রোসফট কর্পোরেশন এই টিপিএম হার্ডওয়্যারটিকে আমাদের মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকার ভিত্তিতে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য প্রসেস করেছে। এক্ষেত্রে আরেকটি কথা না বললে নয়, মাইক্রোসফট কর্পোরেশন যখনই নতুন কিছু মার্কেটে লঞ্চ করে তারা কিন্তু হার্ডওয়্যারকে ইন্টিগ্রেট করেই কিন্তু কোনো না কোনো আপনার সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম লঞ্চ করে থাকে, এবং সেই ক্ষেত্রে এবারের উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমও কিন্তু তার ভিন্নতা না। সেক্ষেত্রে এই টিপিএম চিপটি আমাদের মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকতে পারে, অথবা আমাদের কম্পিউটারের বায়োসের মধ্যেও এটি অ্যাটাচমেন্ট অবস্থায় থাকতে পারে। আর তাই এই মুহূর্তে আমরা জানতে চাই এই টিপিএম চিপটি ইন্টিগ্রেটেড করার কারণটা কেন। তার একটি কারণ হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন বর্তমান সময়ে যা কিছুই করছে সিকিউরিটিকে মাথায় রেখেই কাজ করছে। আর তাই এই টিপিএম ইন্টিগ্রেটেড করার একটি কারণ হচ্ছে বর্তমান সময়ের সিকিউরিটিটাকে এনরিচ করার জন্য। অর্থাৎ এই টিপিএম চিপটি মূলত সিকিউরিটিকেই রিপ্রেজেন্ট করে থাকে। আর তারই এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, যখন আমরা আমাদের কম্পিউটারে কোনো ডাটা সংরক্ষণ করি এবং এই ডাটাগুলোকে যদি আমরা এনক্রিপশন করি বা এনক্রিপশন করার ভিত্তিতে কোনো ডাটা স্টোর করতে চাই, আর এই এনক্রিপশনটাকেই মেনটেন করে থাকে এই টিপিএম চিপের ভিত্তিতে। তাই যে কোনো এনক্রিপশন বা সিকিউরিটির ফিচারকে
অনেক বেশি এনরিচ করার ক্ষেত্রে এই টিপিএম হার্ডওয়্যারটি আপনাকে সহযোগিতা করে থাকে। সেক্ষেত্রে আরও কিছু এক্সাম্পলও দেওয়া যায়, যেমন আমরা আমাদের কম্পিউটারে ড্রাইভকে লক করার জন্য বিট লকার নামক টেকনোলজি ব্যবহার করে থাকি। আর এই বিট লকারের মাধ্যমে আমাদের ড্রাইভকে লক করলে সেক্ষেত্রে আমাদের এই ড্রাইভের ডেটাগুলো এনক্রিপ্টেড অবস্থায় থাকে। আর এই এনক্রিপশন করার ক্ষেত্রেও কিন্তু টিপিএম আপনাকে সহযোগিতা করে থাকে। এই ধরনের অনেক এনক্রিপশন বা সিকিউরিটি মেজারমেন্ট করার ক্ষেত্রে এই টিপিএম আমাদেরকে সহযোগিতা করছে। আর তাই মাইক্রোসফট কর্পোরেশন এই সিকিউরিটিটাকে এনরিচ করার ক্ষেত্রে এই টিপিএম হার্ডওয়্যারটিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। এক্ষেত্রে তারা আরও কিছু ইনফরমেশন প্রদান করেছে। যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চান, তাহলে অবশ্যই আপনার কম্পিউটার মাদারবোর্ডটি TPM 2.0 চিপ যুক্ত ইন্টিগ্রেটেড অবস্থায় থাকতে হবে। আর সেক্ষেত্রে ওই কম্পিউটারে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম সহজেই ইনস্টল করে নিতে পারবেন। চলুন তাহলে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি এই টিপিএম চিপটি আমাদের মাদারবোর্ডের সাথে কিভাবে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে বা দেখতে কেমন। এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে দেখানো হচ্ছে সেই টিপিএম চিপটিকে, এবং আমি ইন্ডিকেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি টিপিএম চিপটি দেখতে কেমন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই টিপিএম চিপটিকে, এবং এটি মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকবে, বা আমরা চাইলে এক্সট্রা এই টিপিএম চিপটি কিনে এই মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিতে পারি। এবং এই জায়গায় যেটি দেখতে পাচ্ছেন টিপিএম যে লেখাটা আছে, এটি হচ্ছে এই মাদারবোর্ডের টিপিএম স্লট, যে স্লটটির মধ্যে এই টিপিএম চিপটিকে কানেক্ট করে দিতে হবে। আসুন তাহলে পরের স্লাইডটির মাধ্যমে আমরা আরও কিছু ইনফরমেশন টিপিএম সম্পর্কে জানার চেষ্টা করি। এটি হচ্ছে একটি মাদারবোর্ড, যে মাদারবোর্ডের মধ্যে টিপিএম স্লটটি দেখতে কেমন হয় সেটি আমি দেখানোর চেষ্টা করেছি। এবার আসুন আমরা পরবর্তী স্লাইডটি দেখার চেষ্টা করি। এই স্লাইডটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটি মাদারবোর্ডের মধ্যে একটি টিপিএম চিপ কিভাবে কানেক্ট করা অবস্থায় থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি টিপিএম চিপ আপনার মাদারবোর্ডের মধ্যে কিভাবে কানেক্টেড অবস্থায় থাকবে। এক্ষেত্রে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে অবশ্যই TPM 2.0 চিপ ইন্টিগ্রেটেড অবস্থায় থাকতে হবে। আমি খুব অল্প সময়ের মধ্যে এই টিপিএম চিপটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং একই সাথে আমি চেষ্টা করেছি কয়েকদিন আগে আমি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের ইনস্টলেশনের উপর একটি ভিডিও প্রদান করেছিলাম। সেক্ষেত্রে আপনারা অনেকেই কমেন্টে লিখেছিলেন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাচ্ছে না, সেক্ষেত্রে তার সমস্যাটা কী। আর সেই সমস্যার সমাধান হিসাবে আজকের আমার ভিডিওটি। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমাদের আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মুহূর্তেই যেন পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।